বিএনপি বিএনপি আজ কথা হইতার তাই মাত্র হারার লাগে আর রক্ত বিনিময়ে এত বছর পুরনো তা এত বছর লাগা পুরনো তা আজ ইতার আজ আর উপর হামলা করে। চট্টগ্রামের কর্ণফুলী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা। চট্টগ্রামের কর্ণফুলী থানায় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত 10টার দিকেও সেখানে দুপক্ষের নেতা কর্মীরা অবস্থান করছিলেন। দুপক্ষের নেতা কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে জুলধা ইউনিয়নের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সেলিম রেজার সঙ্গে জুলধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করলে মঙ্গলবার বিকেলে ডাঙ্গারচর নৌ তদন্ত পুলিশ কেন্দ্রে দুপক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেলিম রেজা জুলধা এলাকার দুজন ছাত্র প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যান। সালাউদ্দিন স্থানীয় ছাত্রদল যুবদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নেন। বৈঠকে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর সেলিম রেজাকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে কর্ণফুলী থানায় নিয়ে যান সালাউদ্দিনের কর্মীরা। পরে খবর পেয়ে রাতে ছাত্র প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা থানায় গেলে উত্তেজনা দেখা দেয়। জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সেলিম রেজা বলেন, আমি ছাত্র আন্দোলন করেছি, সক্রিয়ভাবে আন্দোলনে ছিলাম, গণভবন পর্যন্ত যাই, কিন্তু আজ বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিনের লোকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কর্মী সহ আমাকে মারধর করেছে। জুলধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন বলেন, সেলিম রেজা বঙ্গবন্ধু সৈনিক লীগের পদধারী নেতা। সে এখন নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দিচ্ছে। আজ একটি বৈঠকে গিয়ে বিএনপি নেতাকর্মীদের গায়ে হাত তুলেছে। এদিকে সামগ্রিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, তেমন কিছুই না, তুচ্ছ ঘটনায় এমনটা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।